গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 27শে এপ্রিল, সানডে 2025। আর ঘড়িতে কটা বাজে জানো? গুড আফটারনুন বললাম, 12টা পার হয়ে গেছে, বাজে 2:15। ওই যে আজকে যেহেতু সানডে, তাই বেশ ল্যাদের সাথেই সকালটা শুরু হয়েছে। ভাই বেরিয়ে গেছে, তারপরে আমি ঘুম থেকে উঠেছি। যদিও আমি জানি ও বেরিয়েছে, আমাকে টাটা করে গেছে, এরকম আদর করে টাটা করে যায়। কিন্তু যেহেতু সারা সপ্তাহে আমার এত দৌড়ঝাঁপ থাকে, তাই আমি রোববারটা একটু লেট করে উঠি, মানে ওই 9টা, সাড়ে 9টা, 10টাও বাজে। আর মাও কিছু বলে নাই, একটা দিন আমার জন্য ছাড়। আর তারপর ব্রেকফাস্ট করেছি, কালকের ব্রেকফাস্টই আজকে করেছি আবার। ওই লোফ পাউরুটি কলকাতার থেকে একটাই ছিল, ওটা মা মেয়েতে হাফ খেয়েছি। আর ঘুগনিও আমার খুব প্রিয়। আর মারও আজকে তাড়াতাড়ি সব রান্না বান্না হয়ে গেছে, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। কি করেন আপনি? ভাত খাবেন? লাঞ্চ করবেন? একটু আগে তো ঘুমোচ্ছিলেন। ঘুম পেয়ে তো কি করবো, 11টার সময় স্নান ধান করে করে তারপরে মা মেয়েও ল্যাথ খাচ্ছিলাম। আমি আসলে এডিট করছিলাম। আর এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে, আমি এটা খুব খেতে ভালোবাসি। ভাই বাসে অতটা না, গরম গরম দুটো ব্যাস। কিন্তু আমি গরম ঠান্ডা নির্বিশেষে ভালোবাসি। কি বলতো, কেউ কি গেস করতে পারছো? মাছের ডিমের বড়া ভাজা আমার খুব ভালো লাগে। মাছের ডিমের বড়া খেতে মা যেভাবে মাখে না, অনেক কিছু দিয়ে মাখে। কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা বুঝতে পারি, কিন্তু তাছাড়াও আরো অনেক কিছু মাখে। মাকে বলবো একদিন শেয়ার করতে। দেখো, সবার বাড়িতে রান্না কিন্তু আলাদা ধরনের হয়, আর এর জন্যই সবার বাড়ির রান্নায় আলাদা টেস্ট হয়। তো একদিন মাকে বলবো শেয়ার করতে। আর এখানে উনি কাপড় জামা উল্টে পাল্টে দিচ্ছেন, একেবারে ভোরে ধুয়েছে আজকে, একটু আগেই ধুলো। আর আমি কি, ল্যাথ খাওয়া শেষ, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে অনেক কটা কাজ আছে, সেই সব কটা কাজ করতে হবে। ওই বাজারেরই সব কাজ। একটা দিন ছুটি পাই তো সেই দিনটা তো ভালো করে ইউটিলাইজ করতেই হবে না, নাহলে সারা সপ্তাহ বাজার সপ্তাহ চলাকালীন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কোর্টে যাব, অফিস যাব, না এইসব কাজ করব। পক্ষীরাজ একেবারে পাহারা দিচ্ছে, ওই উপরে টঙে বসে আছে। একে রোজ রাতে নিয়ে একেবারে গদু করে ঘুমাই। বসে গেছি লাঞ্চে, সাদা ভাত, লেবু, লঙ্কা, নুন, এটা তো থাকবেই। আর একটু লেফট ওভার ডাল আছে, এটা মুসুর ডাল কিন্তু টমেটো দিয়ে। আর এই যে বড়া ভাজা মাছের ডিমের। আমার মা খেতেও বসে গেছে। খিদে পেয়েছে, অনেকটা লেট হয়ে গেছে না? ঘুমু করছিলে যে? ঘুমু করছিলে কেন আমার সাথে ঝগড়া করে? তুই এটা করবি না তো আমি ওটা করবো না, তাই তো? আমি আর মা হচ্ছি বেস্ট ফ্রেন্ড, সবসময় কিছু না কিছু করতে থাকি, বলো মা? হ্যাঁ, শুধু চুল বাঁধা নিয়ে, স্কুলে যাওয়ার সময় চুল বাঁধা নিয়ে, ব্যাস। ভাগ্যিস টেনে বেঁধে বেঁধেছিল, তাই জন্য মাথায় কিছু চুল এখন অবশিষ্ট আছে। তেল দেবো না, হ্যাঁ, কোনোদিনও তেল দেবো না। আরে তুই মাছ মাংস খাচ্ছিস, চুলকে খাওয়াবি না। চলো মা খাক। আর এই দিকে হচ্ছে আমার মাতামহির রেসিপি, কালকে বানানো হয়েছে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আজকে এটা খাবো। আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। সারা সপ্তাহে অফিস থাকার জন্য এসব শাক টাক খাওয়া যায় না, তাই জন্য রোববার দিন মা এটা রাখে, তাই তো মা? আর কালকে মিষ্টি কিনে এনেছিলাম, এরকম গুজিয়া, ক্ষীরকদম্ব আর দরবেশ। চলো এটা দিয়ে এবার খাওয়া যাক। কম বেশ করে অনেকটা নিব, সবার আগে লঙ্কাটাই নেব। পাট শাকের সাথে অ্যাকচুয়ালি এই সর্ষে বাটার ফ্লেভারটা খুব ভালো যায়। আর এরকম গিট তো ব্যাপারটা খেলতেও ছোটোবেলায় আমার ভীষণ ভালো লাগতো। আর এই দেখো, গিটগুলো কিন্তু এখনও ইনট্যাক্ট আছে, এই যে গিট, এরকমভাবে ছোটোবেলায় খুলতাম আর খেতাম। চলো খেয়ে নেই। তোমরা কিন্তু একবার এটা বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগবে। ওই দেখো আসল সিলেটিকে আমার বাড়ির। কি গো, ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয় এটা। আজকে তো রোববার, হাতে অনেকটা সময়, খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করছিলাম। এখন ঘড়িতে বাজে 5টা, বেরোবো, সবজি হ্যান ত্যান অনেক কিছু ঘরের যাবতীয় জিনিস কেনার আছে। কিন্তু তার আগে ভাবলাম, কলকাতা থেকে তো অনেক জিনিস এনেছি, একটা খুব সুন্দর, মানে একটা একটা ক্যাটাগরির জিনিস এনেছি, সেটা হচ্ছে গয়না। গয়না তো সবার প্রিয়, মানে মহিলাদের কথা বলছি, আমাদের সবার প্রিয়। তো ভাবলাম আজকে ভিডিওতে শেয়ার করি কলকাতা থেকে কি কি গয়না এনেছি, সব গুছিয়ে এক জায়গায় রেখেছি। তো আজকে হাতে অনেকটা সময় আছে, তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি।
প্রথমেই শেয়ার করি রূপোর গয়না। একটা ভালো জিনিস বানাতে দিয়ে এসছি, আমাদের সামনে আবার যাওয়ার আছে, তো ওটা যখন পাবো তখন তোমাদেরকে শেয়ার করব। কি ওটা বলতে পারো এক রকমের হেয়ারলুম অ্যানসেস্ট্রাল প্রপার্টি, আমার মায়ের তরফ থেকে আমি পেয়েছি। আর এইবার কি কিনে এনেছি সেটা হচ্ছে এরকম একটা হার, লম্বা, আমার সরু কিন্তু চোকার টাইপের, মানে চেন টাইপের এত ছোট হার ছিল, কিন্তু লকেট টকেট অনেক সময় পড়তে হলে বড় হার দিয়ে শাড়ি বা কুর্তির সাথে পরলে দেখবে ভালো লাগে, তো সেটা ছিল না, তো এটা নিয়ে এসেছি। আর এনেছি পায়ের প্যাঁচ দেওয়া আংটি। আমি খুব ভালোবাসি পায়ের আংটি পরতে, সবসময় পরা থাকে। ঘুঙুর দেওয়াটা মার খুব পছন্দ, তো মা ওটা কিনে দিয়েছে আগেই। আর আমি এইবার এই আংটির ডিজাইনটা নিয়ে এসেছি। এটা খুঁজতে, রূপোর দাম যেহেতু এত বেড়ে গেছে না, সব দোকানে স্টক থাকে না, এটা কোথা থেকে কোথায় খুঁজেছি, বাপরে বাপ, অনেক কষ্ট করে খুঁজে এনেছি। আর দীঘার যেদিনকে তোমাদেরকে আমি শপিং দেখাচ্ছিলাম, হল কি কি কিনেছি, সেই গয়না যেহেতু আমি এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম, তো সেদিনকে দেখানো পসিবল হয়নি। আমি মুক্তোর বা শেলসের এই কানের দুলটা এনেছি। এটা দেখো, শঙ্খ এরকম স্টার্ট হবে, কিন্তু দেখতে ভালো না, পার্ল মেটেরিয়ালের শেলস দিয়ে বানানো। তারপরে আগে শেয়ার করি ভগবানের জন্য কি কি এনেছি। ভগবানই তো সবচেয়ে ইম্পর্টেন্ট না জীবনে, উনি আছেন বলেই আমরা আছি। ভগবানের জন্য এইটা সবার আগে। আমাদের বাড়ির বজরং বলি, আমার মা রোজ হনুমান চালিসা দুবার করে অনেক বছর ধরে নিয়ম করে পড়ছেন, তো একজন বড় বজরং বলির মূর্তিও আছে ওনার গলায় পরাবার জন্য। এইটা, এটা বুক পাট্টা বলে বাংলায়, তো কালিমার গলাতেও থাকে, এটা আমাদের বাড়ির বজরং বলির গলার জন্য। ঠিক আছে মা, মা পছন্দ করে নিয়েছে, মার অনেক কালের ইচ্ছে ছিল। আমাদের বাড়িতে যে কৃষ্ণ ঠাকুরের বাঁশি আছে, কৃষ্ণ ঠাকুর আছে, বাঁশিটা কিন্তু রূপোর সোনার জল করানো। কিন্তু জানো তো, আমি না সাজতে খুব ভালোবাসি, ঘুরিয়ে ফিরিয়ে গয়না পরতে ভালোবাসি। আমার মনে হয় তাহলে ভগবানও কেন ঘুরিয়ে ফিরিয়ে গয়না পরবেন না? ভগবানের ভক্তকে যদি ভগবান সেই সুযোগটুকু দেয় ঘুরিয়ে ফিরে পড়ার, তাহলে ভগবানেরও তো ইচ্ছে করতে পারে ঘুরিয়ে ফিরে পড়ার জন্য। তাই জন্য এক প্রকার যুদ্ধ করেই মার সাথে এই বাঁশিটা এনেছি। দেখতে যদিও সোনার মতো, কিন্তু এটা কপারের ওপরে গোল্ড পলিশ করা। এটা কিন্তু গড়ান হাটা থেকে এনেছি, মিনে করার জন্য আরো বেশি ভালো লাগছে। ডিজাইনটা অনেকটা একই হবে, কিন্তু এই ওপরেরটা নেই, যেটা আমাদের বাড়িতে রূপোর আছে সেটা নেই। তো সামনেই তো অক্ষয় তৃতীয়া, ঠাকুরেরও নতুন গয়না, ঠাকুরের ভক্তও পড়বে, ঠাকুরও পড়বে, ভালো না মা? মা পাশেই বসে আছে, সব একদম তদারকি করছে কিনেছি কি না। এইরকম একটা মটর মালা হার, এটা আমাদের বাড়ির শিব ঠাকুরের জন্য আনা হয়েছে, এরম ভাবে ডাবল করে পরানো হবে। যখন ঠাকুরকে সাজানো হবে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আছে এরকম এক জোড়া বালা বজরংবলীর হাতের জন্য। তো বজরংবলী তো পায়েও এরকম বালা পরেন, তো একটা আমরা কিনতে গেছিলাম, কিন্তু একটা তো পাওয়া যায় না, কারণ আরেকটা পায়েতে পরানো সম্ভব না, ওটা একদম লেগে আছে আর কি, মূর্তিটাই ওরকম, তো একটা পায়ে পরানো যাবে, তো এক জোড়াই নিতে হবে, তো তার জন্য এরকম ডিজাইনের। আমার আগেরটা না এখানটা এরকম বল বল না, এটা আমি সিআর পার্ক থেকে কিনেছিলাম একজনের থেকে, এক্সিবিশন হয়েছিল পুজোর সময়, তখনই আমি প্রথমবার জানতে পারি গড়ান হাটার ব্যাপারে এবং কপার জুয়েলারির ওপর গোল্ড ফিনিশ, পুরো একদম সোনা আর ঝকঝকে তকতকে। আমি আগেই বললাম যেরকম আমি ঘুরিয়ে ফিরিয়ে গয়না বা জামা কাপড় পরতে পছন্দ করি, আমার মনে হয় ভগবানকেও সুন্দর করে সাজানো উচিত। তো এটা আবার সাজানো উচিত, কিন্তু সেটাও আমাদের সামর্থ্য মতো। তো কৃষ্ণ ঠাকুরের জন্য এরকম একটা কানের দুল আনা হয়েছে, আমার মার এটা খুব পছন্দ হয়েছে, মাই পছন্দ করে এনেছে। আর এক জোড়া আনা হয়েছে, সেটা হচ্ছে আমার সেফটি পিন বল হয় না, আমার মার এরকম আছে, তো ঠাকুরের জন্য এরকম আনা হয়েছে, যেরকম হয় আর কি সেফটি পিন বলগুলো, এই যে এরকম। তো আমি এটা দেখি মাকে বলেছিলাম, হ্যাঁ মা ছেলে একরকম পরে বসে থাকবে, মাও মা তুমি এরকম পড়বে, ঠাকুরকে এরকম পড়াবে, ঠিক আছে তো মা, একরকম পরে বসবে। আমাদের বাড়িতে যে তারা মায়ের চরণটা আছে, তারাপীঠ থেকে মায়ের গায়ে ছুঁয়ে পুজো করেই আনা হয়েছে 2023-এ, তাও আবার দুর্গাপুজোর সময়, তখন চতুর্থী না পঞ্চমী ছিল সেই দিনটা। তো আমার কাছে ওটা আমার মানে জ্যান্ত মা। মায়ের চরণের জন্যে এরম এক জোড়া নুপুর, সুন্দর হয়েছে না? এরম একটা ডিজাইন আমার মায়েরও ছিল অনেক কাল আগে, আমিও সেটা পরেছি অনেক কাল। তো এইবার এইটা তারা মায়ের জন্য, যদি কোনোদিনও সামর্থ্য হয় তাহলে চেষ্টা করব ঠাকুরকে সোনার গড়িয়ে দিতে।
তার জন্য ঠাকুরকেই আমাকে হেল্প করতে হবে, আমি কি, যা হয় সব ওনার ইচ্ছেতেই হয়। তো এটা অক্ষয় তৃতীয়ার দিন ইচ্ছে আছে ঠাকুরকে পরিয়ে দেওয়ার, ঠিক আছে মা? অক্ষয় হয়ে থাকবে, তাই তো? এবার আসি আমি মানুষের গয়নায়, মানে আমার জন্য যা যা কিনেছি। আমার জন্য যা কিনেছি না, কিনতে কিনতে আমি শেষ, টায়ার্ড হয়ে পড়েছি গো। আবার গিয়ে কিনবো, মানে আমি খালি ভাবি আমি যে এত কিনি। আমার মা কিন্তু যেই বলেছি আবার কিনবো ওইদিকে মুখ করে নিয়েছে। মার পছন্দ হয়নি ব্যাপারটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জুঁই ফুলের বালা, এটা মাই পছন্দ করে কিনে দিয়েছে। মা ভেবেছিল একটাই কিনে দেবে, কিন্তু দোকানদার বললো না না, এক জোড়া। তো মা খুব খুশি হয়ে গেল, আরে বাবা এক জোড়া। তার জন্য মা বললো এইটা নেই, যদিও জুঁই ফুলের না, গোলাপ বালা, গোলাপ, হ্যাঁ গোলাপ বালা এখন ট্রেন্ডিং, বাট মা বললো যে না, মায়ের এই বালাটা খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে ডিজাইন, মুখটা এরকম, ওইটার মুখটা এইদিকে, আর পুরো বালাটা এরকম জুঁই ফুলের ডিজাইন, খিল দেওয়া সিস্টেম, এই যে খিল আছে এখান দিয়ে খোলার, মানে জয়েন্টটা এইরকম। ভালো হয়েছে, মার খুব পছন্দ হয়েছে। আমার মার বালা আছে সোনার, কিন্তু এইরকম না, আগেকার দিনে এরকম তো দিত না, চুর টুর দিত, তাই না? এইটা মা আমাকে কিনে দিয়েছে, এটা সোনাই, দেখলে কেউ বলবে এটা সোনা না? মা বুঝে বলছে না, এখন নিজে নিয়ে দেখবে, এত পছন্দ হয়েছে নিজে। নাও দেখো, আর এই ব্যাগে রেখো। গড়িয়াহাটের থেকে, গড়িয়াহাটেই ছিলাম তো, রোজই টোটো করতে বেরোতাম, এরকম একটা পেন্ডেন্ট কিনেছি, যেটা বাড়িতে এনে বুঝলাম যে একদম জঘন্যই কিনেছি, কিন্তু কিনেছি যখন আমি পরে নেবো, স্টাইল আমি পরে নেবো, লম্বা চেন দিয়ে কালো বা সাদা কুর্তির সাথে ভালোই লাগবে এইটা। আর এবার দেখলাম ইয়ার কাফ খুব উঠেছে, আমার কাছে গোল্ড পলিশের ইয়ার কাফ আছে আর সিলভারেরও আছে, কিন্তু ওগুলো খুব ট্রেডিশনাল। তো এইটা দেখে খুব ভালো লাগলো, এই ডিজাইনটা ময়ূর একটাই ছিল দোকানে এইরকম, তো এইটা নিয়ে নিয়েছি, ভালো লাগবে দেখলে বেশ। এই পড়ে যাচ্ছে এখন এরকম ভাবে পুরো কান জুড়ে থাকবে, এটা আমি কোটও পরতে পারবো সেই হিসেবেই নেওয়া হয়েছে। এরপরে যেটা শেয়ার করবো, এটা গড়াহাটা থেকে কিনেছিলাম, কিনে আমি তারাপীঠে মাকে পুজো দেওয়ার সময় পরেও নিয়েছিলাম। এটা এত সুন্দর, এরকম একটা স্লিক মুক্ত দেওয়ার চোকার পদ্ম পদ্ম যাতে মিনে করা আছে, পরলে না একদম দারুণ লাগছিল সেদিকে। ছবিও আছে, ব্লগেও আছে, তোমরা সবাই দেখেছো। আর এর কানের দুলটাও খুব সুন্দর, মানে এরকম কানের দুল মুক্তোর এরকম চোকারের সাথে আমি দেখিনি। কানের দুলটাও পদ্ম পদ্ম স্টার্ট দুল পরলে দেখবে গোল মুখে একটু, মানে একটু বেটার লাগে, আমার সেটা মনে হয়। আমার মনে হয় মাঝে মাঝে আমার দিদা আমার আতুর ঘর তুলেছিলেন, আমার মনে হয় একটা বাটি নিয়ে রেগে গিয়ে আমার মুখের উপর চেপে দিয়েছে, একেবারে গোল, মানে মানুষের একটু লম্বা হয় বা এই জায়গাটা একটু চওড়া হয়, সেসবের কোনো বালাই নেই। এই যে কানের দুলটা, এটা পরে, এটাই পরেছিলাম কানে, ভালো লেগেছিল বেশ, একদম ম্যাচিং। তারপরে একটা গলার হার দেখাচ্ছি, এটা সেট, এটার পেছনে একটা গল্প আছে, এরকম হয়ে থাকবে, এই যে এইরকম, এই যে ডিজাইনটা, এটার পেছনে একটা গল্প আছে। এই গলার হারটা আমার নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এটার যে কানের দুলটা ভাই, একেবারে তখনই আমি পারলে টেনে নিয়ে নিই কানের দুলটা, জাস্ট অসাধারণ গর্জিয়াস। আর হাফ কান, এই যে কানের দুলটা গোলাপ দেওয়া, আর নিচে এরকম ঝুমকো আছে। এটা শুধু এটা হাফ কান বললাম তার কারণ এটা পুরোটা কভার করছে না, এতটুকু করছে, কিন্তু এটা দেখতে অসাধারণ লেগেছে আমার। এই দেখো কি ভালো না? কিন্তু এটা শুধু কানের দুলটা বিক্রি করছিলেন না বলে আমি গলার হারটাও নিয়ে নিলাম, অবশ্য পরা হয়ে যাবে আমার। এইটা আমার মা পছন্দ করে কিনে দিয়েছে, এটা আমার মায়ের খুব ইচ্ছে ছিল। এই যে পিসি চন্দ্র জুয়েলার্সের ফার্স্ট কপি, গড়ানহাটা থেকে, শঙ্খের নেকলেস। এটা কিন্তু আসল শঙ্খ, কানে দিলে কিন্তু প্লাস্টিকের না, যে সমুদ্রের ঢেউ শোনা যাচ্ছে। মা জানো এখনো? নেকলেস না, সরি লকেট, হ্যাঁ লকেট এরকম, আর পেছন দিকটা এরকম যেরকম হয়। পিসি চন্দ্রই মনে হয় প্রথম এনেছিল এই ডিজাইনটা, এখন সব কপি, জামদানি কপি হয় তো গয়না কেন কপি হবে না, দুনিয়াটাই কপিতে চলছে। কানের দুলটা মোটামুটি সেরকম, খুব একটা যে ভালো তা বলবো না, এরকম ছোট্ট ছোট্ট দুটো শঙ্খ, এটা আমি পড়তেও পারি নাও পড়তে পারি, দেখা যাক। তারপরে ও হ্যাঁ, এই রে এটা ভেঙে গেছে, সর্বনাশ, ভেঙে গেছে চাপাচাপিতে। কানের দুলটা এই ডিজাইনের, এবার এর মাথার কাছে দেখছো এই দুটো পাতা ভেঙে আছে, কোনোভাবে এই যে এটাকে জয়েন্ট দিয়ে কিছু একটা করতে হবে,
এইরকম হচ্ছে ব্যাপারটা। আমার খুব ভালো লেগেছিল, কানে পড়লে পাশার মতো থাকবে। এটাকে ঠিক করতে হবে, ফেভিকুইক দিয়ে কিছু একটা করো। তুমি আবার নিয়ে যাও, এটাই বাকি আছে দোকানদারের কাছে। দেখি আমি যদি ঠিকঠাক করা যায়। আর তারপরে আরেকটাই জিনিস আছে, সেটা হচ্ছে গড়িয়াহাট থেকে এরকম একটা হাসুলি, কিন্তু মুক্তোর স্টার্ট। অনেক কষ্ট করে মাকে পটিয়ে পাটিয়ে এটা নেওয়া হয়েছে। এইরকম আসবে, পরলে পরলে ভালোই লাগবে শাড়ির সাথে। হ্যাঁ, এটাও খুব পছন্দ ছিল। দেখা যাচ্ছে কি করা যাক। তো এইরকম ডিজাইনের একটা হাসুলি, এই যে এইরকম ডিজাইনের ভালো আছে। গয়নাগুলো একটা ভেঙে গেছে, ওটার জন্য একটু মন খারাপ। দেখা যাক ফেভিকুইক দিয়ে কি করতে পারি, না হলে নিয়ে যাব। যে দোকান থেকে কিনেছিলাম ওটা আমার মনে আছে। দেখা যাক কি করি, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে প্রায় বাজে 6টা। বাইরে যা রোদ খটখটে, এখনো আলো আসছে ঘরে। ওই যে বললাম 6টা বাজে, ওই যে 6টা, কিন্তু 6টার মতো কোনো আচরণ পরিবেশের নেই। একেবারে মনে হচ্ছে বিকেল 4টে বাজে। রেডি হয়ে গেছি। আজকে ওই যে গলার হারটা দেখালাম রূপোর, ওইটাই পরেছি। এই লকেটটাও তোমাদের দেখিয়েছি। এটা একটা ইনস্টাগ্রাম বা ফেসবুকের ব্র্যান্ড। এই যে এটা স্প্রিং বসন্ত মেলা থেকে কিনেছিলাম। সিআর পার্কে একটা বসন্ত মেলা হয়েছিল, জানতাম না। আমি আর মা আচমকাই পৌঁছে যাই। তো দুর্গা মায়ের মুখ জিনিস জুয়েলারি থেকে নিয়েছে। এটা জিনিস জুয়েলারি। এটা বেশ ভালো ভালো সুন্দর সুন্দর চয়েসেবল জিনিস রাখে। আর আমার মা বেরিয়ে গেছে বাবা। ওনাকে যদি বলা হয় এই টাইমে, তো উনি এই টাইমেই বেরোবেন। চলো লাগিয়ে দিই দরজা। চলো যাওয়া যাক। লিফটও ডেকে নিয়েছেন। লিফটটা নিচে যাবে না উপরে যাবে? যে দুটো টিপেছো, তো তুমি নিচটা টিপলে কেন? আর গরম পড়তেই আমার হেয়ারস্টাইল দেখো, একেবারে খোপা। যা গরম, কত গরম। আর জুন মাসে ভর্তা দেখবে পাওয়া যাচ্ছে বাজারে, কিন্নরি ভর্তা, বুঝেছো? গলার লকেটটা সবার পছন্দ, মাই পছন্দ করেছে, তাই না? পছন্দ করেও দেখে ঠিকঠাক আছে তো। কপালে এরকম ত্রিনয়ন লাল রঙের পাথর, আর নথে ঠাকুরের ডায়মন্ড। এসে গেছি বেসমেন্টে, চলো বাজার যাই। চলে এসেছি আমাদের উইকলি লোকাল মার্কেটে। এখানে সব পাওয়া যায়, বেলুন থেকে ফুল থেকে ফল, সবজি, তারপরে বেড কভার, বেডশিট, ছোট ছোট গয়না, পাজামা সেট, সব কিছু। আর ওই যে আঙুর খুঁজে পেয়েছেন, আর মা বলছে মিষ্টি কিনা আগে খেয়ে দেখবো। আমি ভাইকে সেটাই বলছি। আর জানো তো, মায়ের সাথে বাজারে আসা না একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমার মায়ের আধভাঙা হিন্দি আর দোকানদারের ফুল ইউপি স্টাইলের হিন্দি, দুটোর মিশ্রণ এত সুন্দর লাগে শুনতে। আর আমি আর ভাই চুপচাপ সাইডে কেটে পড়ে একটু মজা নেই। মায়ের সাথে এই খুনসুটি আমাদের চলতেই থাকে। আর আজকে আমার কাজ হচ্ছে বাজার বওয়া। এখানে কাঁচা আম পেয়েছে ভালো দেখে, আমি তো টক খেতে খুব ভালোবাসি। আবার এই যে দোকানদার একটা আম তুলে দিল দেখছো, এইটা কেন তুলেছে সেই নিয়ে মা কতক্ষণ দোকানদারের সাথে কচকচ করলো। আর ওই যে বললাম আজকে আমি বাজার বইবো, সব কিছু একেবারে আমার হাতে দিয়ে দিচ্ছে। কিছু ভালো গাজরও পাওয়া গেছে। সবসময় কিন্তু গরমকালে ভালো গাজর পাওয়া যায় না। আর কি, বাকি মার্কেটটা খুঁজে দেখি আর কি কি দরকার। আর এইবারে সিজনের ফার্স্ট আম নিয়ে এসছি। আমাদের পাশবালিশের একটু অভাব দেখা দিয়েছে, তাই জন্যেই এই গদি বানাবার দোকানে এসছি। আর সব দিকে দেখো এয়ার কুলার বিক্রি হচ্ছে, গরম পড়ে গেছে তো। বাজার করে চলে এসছি। জেনারেলি রোববার যদি সবজি বাজার না করি, যেরকম আজকে করিনি, কেননা সপ্তাহের মাঝখানে ভাই গোবিন্দপুর থেকে করেছিল, তাহলে রোববারে কি করি আমরা, ফলের বাজার। 1 কাঁদি কলা নিয়ে এসছি। এটা 2 ডজনের কম, কিন্তু 1 ডজনের বেশি। ভাই আমার রোজ কলা খায়, আর আজকাল আমিও রোজ একটা করে কলা খাই, কেননা আমার কলা একদম পছন্দ না। আর এই দেখো গরমের প্রথম আম, পাকা আম, কাঁচা না। কাঁচা আম তো আগেও এসছে, কলকাতা থেকে এসছে, কিন্তু গরমের প্রথম পাকা আম নিয়ে এসছি আজকে। আর আছে আরেকটাও ইম্পর্টেন্ট জিনিস আছে ফলের মধ্যে, এই যে বড় বড় বেদানা। বেদানা তো রক্তের জন্য খুব ভালো, যাদের হিমোগ্লোবিন কম বেদানা খাওয়া খুব ভালো। আমার হিমোগ্লোবিন ঠিকঠাক, কিন্তু সাউথ এশিয়ান মহিলাদের হিমোগ্লোবিন কমই হয় জেনারেলি। তো সেটা বজায় রাখার জন্যে আমি মানে যাই হোক একটা খাওয়ার চেষ্টা করি। বেদানা, না হলে কুলেখেরা পাতা, না হলে বিটরুট, পালং শাক, এগুলো সব রক্তের জন্য ভালো।
আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কিছু না কিছু আয়রন রিচ খাবার খাওয়ার জন্য। এটা আছে, তাছাড়া কলাও কিন্তু খুব ভালো, খেজুরও ভালো, বাট খেজুরটা আমি খাই না, মিষ্টি তো বেশি, এমনিতেই তো চিনি খেয়ে যাচ্ছি মিষ্টিতে, কখনো মিষ্টি খাচ্ছি কখনো আইসক্রিম খাচ্ছি, তাই জন্য খেজুর যদিও ওই মিষ্টির মধ্যে পড়ে না, ভালো মিষ্টির মধ্যেই পড়ে, বাট তাও খেজুর খাওয়া আমার হয়ে ওঠে না। আর আছে আঙুর। আঙুর আমার আর ভাইয়ের ফেভারিট ফল, ফলের টকরি একেবারে সুন্দর হয়ে ভরে গেছে, এটা বেশ ভালো লাগে। প্রত্যেক রোববার এরকম ভরা থাকে, আর প্রত্যেক দিন মা একটু একটু করে ফল দিয়ে দেয়। আমি যেরকম বললাম আয়রনের জন্যই চেষ্টা করি যে কিছু না কিছু খাওয়ার, কেননা সাউথ এশিয়ান মহিলাদের জেনারেলি আয়রন ডেফিসিয়েন্সি থাকেই থাকে। দেখ কি বানিয়েছি, ও ডাকছো কেন? দেখ কি বানিয়েছি, চিংড়ি মাছের কাটলেট। হ্যাঁ, চিংড়ি মাছের কাটলেট কখন বানালে? কালকে তুমি আমাকে দিয়েছো সারপ্রাইজ, আজকে আমি তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছি। তুমি বানালে? তুমি এতক্ষণ এইসব করছিলে? হ্যাঁ, কখন বাদলে তুমি এগুলো? আমি তো সকালে। তুমি ঘুমাচ্ছিলে। বাবা, খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ। কি দেবো, টমেটো সস না কাসুন্দি? টমেটো সস। বাবু, কাসুন্দি না টমেটো সস, দুটোই আনবো? ভাই দুটোই খাবে। এইটা আমার প্লেট, দেখতে তো একেবারে রেস্টুরেন্টের মতো বানিয়েছে আমার মা, একদম খাসা। তোমারটা কই মা? এইরকম সারপ্রাইজ কার না পেতে ভালো লাগে? আমার কোনো আইডিয়াই ছিল না। আমি বললামই আমি 9:30 পৌনে 10টা নাগাদ উঠেছি আজকে, তার আগেই মা এগুলোকে একেবারে বাটারফ্লাই বানিয়েছে, বড় বড় প্রনগুলো দিয়ে মনে হয় বানিয়েছে, বাটারফ্লাই বানিয়েছে, ম্যারিনেট করেছে, কোটও করে রেখেছে। কেন বাজার থেকে এসে আমাকে বললো কালকের জন্য সবজি কাটবে, তা আমি বললাম ঠিক আছে। আমি এখানে এসে খবর দেখছিলাম, দেখতে তো এখন খবর হবেই, পাশের দেশও তো যত রকমের কথা আছে সব রকমের কথাই বলছে, তো সেগুলোই আমি দেখছিলাম। এখানে এসে পুরো করে মা আমাকে সারপ্রাইজের বাবা দিয়ে দিয়েছে। আজকে সবাই একসাথে স্ন্যাক্সে বসে গেছি, মা সারপ্রাইজ দিয়েছে, প্রন কাটলেট। খেয়ে বলো। আবার আমি লঙ্কা খেতে ভালোবাসি, লঙ্কা কুচিও দিয়েছে। এরকম শুধু মায়েরাই করে, আমার মনে হয় না মারা ছাড়া আর কেউ করবে। নিঃস্বার্থ ভালোবাসা, এক প্লেট ভর্তি। চলো খেয়ে নি। ব্যাপক হয়েছে মা, ব্যাপক। ঘড়িতে বেজেছে 11:10, আর আমার মা এখানে ডিনারের সব বন্দোবস্ত করিতেছেন। আজকে ডিনারে আছে ডিমের ঝোল, নুন লেবু লঙ্কা তো থাকবেই, আর সাদা ভাত, আর অল্প একটু করু লাউয়ের খোসা ভাজা। চলো ডিনার করেই ফেলি। ডিনার হয়ে গেছে, আজকের মতো দিনটাও অলমোস্ট শেষ। ঘড়িতে বাজে 11:30, কিন্তু এখন প্রবলেম হচ্ছে কালকের প্ল্যানিং আমি করতে পারছি না। কালকে কখন অফিস যাব না কোর্টে যাব সেটা বুঝতে পারছি না, তার কারণ কালকে সকালে আমার ম্যাটার নেই, আমার ম্যাটার দুপুর 2টোয়। কিন্তু আমার বন্ধুটা, ওর কালকে ফ্লাইট আছে টু ব্যাঙ্গালোর, ম্যাটার আছে পরশু দিন, তো কালকে যাবে, পরশু ম্যাটার করবে, তরশু আবার ফেরত আসবে। তো একটা জগা খিচুড়ি হয়ে আছে, বাট হ্যাঁ আজকে রাতের মধ্যে সব ফাইনালাইজ হয়ে যাবে। তাহলে চলো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে, ব্লগটাও এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের সবার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই বাই।